ডিএনএ ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। ডিএনএ 5 কার্বন বিশিষ্ট রাইবো সুগার, 5 কার্বন বিশিষ্ট ডিঅক্সি রাইবো সুগার, এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন নামক 4 ধরনের নাইট্রোজেনাস ক্ষারক এবং ফসফরিক অ্যাসিড নিয়ে গঠিত। ডিএনএর কোষে ডিএনএর পরিমাণ হচ্ছে পিকোগ্রাম। 1 পিকোগ্রাম সমান 10⁻⁻12 গ্রাম এককে প্রকাশ করা হয়। ডিএনএর ভৌত গঠন 1869 সালে নিউক্লিক অ্যাসিড আবিষ্কার হবার পর থেকে এর প্রকৃতি ও উপাদানের ভৌত সম্পর্কে জানা যায়। জার্মান রসায়নবিদ রবার্ট ফেলজেন 1914 সালে ডিএনএ রঞ্জক পদ্ধতি উদ্ভাবন করেন, যা ফিলিওজেন স্টেনিং নামে পরিচিত। 1950 সালে আরউইন চার্লস গল্ফ বিস্তর গবেষণা করে দেখাতে সক্ষম হন যে কোনো জীবের ডিএনএতে এ এবং টি পরিমাণ সমান থাকে এবং জি ও সি এর পরিমাণ সমান থাকে। ডিএনএ অণুতে সমান পরিমাণ এটি ও সিজি এই নীতিমালাকে বলা হয় চারগফ রুলস। নাইট্রোজেনাস ক্ষারকের অর্ধেক হবে পিউরিন এবং অর্ধেক হবে পাইরিমিডিন। একই সময়ে মাউরাইস উইকিলিন এবং রোসালিন ফ্রাঙ্কলিন ডিএনএ অণুর এক্স-রে ক্রিস্টালোগ্রাফি করে এর ভৌত অবকাঠামোগত গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন। এক্স-রে ক্রিস্টালোগ্রাফির মাধ্যমে তারা ডিএনএ গঠনকারী আন্তঃঅণু দূরত্ব 2.0 ন্যানোমিটার থেকে 0.34 ন্যানোমিটার এবং 3.4 ন্যানোমিটার বলে জানান। তারা আরও বলেন যে সম্ভবত ডিএনএ অণু ডবল স্ট্র্যান্ড এবং এরা বাঁকানো, যার কারণে আন্তঃঅণুর বিভিন্ন দূরত্ব দেখা যায়। ওয়াটসন এবং ক্রিকের ডিএনএ মডেল। 1 নম্বর, ডিএনএ হলো 4 প্রকার নিউক্লিওটাইড নিয়ে গঠিত পলিমার। জানা হয়ে যায় নিউক্লিওটাইড সমূহের রাসায়নিক গঠন। যেহেতু ডিএনএ অম্লীয়, কাজেই ফসফেট গ্রুপ অবশ্যই উন্মুক্ত থাকবে। চারাগাছ ডাটা অনুযায়ী এ এর সাথে টি এর সমান হবে এবং জি এর সংখ্যা সি এর সমান হবে। উইকলিন এবং ফ্রাঙ্কলিনের আণবিক মাক 2.0 ন্যানোমিটার, 0.34 ন্যানোমিটার এবং 3.4 ন্যানোমিটার এবং হেলিক্সের ধারণা। দুটি পিউরিন বিপরীতমুখী হয়ে পাশাপাশি 2 ন্যানোমিটার দূরত্বে বসতে পারে না। আবার দুটি পাইরিমিডিন পাশাপাশি বসলে দূরত্ব 2 ন্যানোমিটারের কম হবে। কাজেই একটি পিউরিন ও একটি পাইরিমিডিন ডবল হেলিক্সের বিপরীতমুখী হয়ে বসতে হবে, তবেই 2 স্ট্র্যান্ডের দূরত্ব 2 ন্যানোমিটার সমান হবে। এ ও টি দুটি হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত হয়। জি ও সি দুটি 3টি হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত হয়। দুটি স্ট্র্যান্ড একটি অপরের সম্পূরক বা একই রূপ নয়। 1953 সালে ডিএনএ অণুর ওয়াটসন এবং ক্রিক সিরিনে একটি ভৌত মডেল উপস্থাপন করেন, যা পরবর্তীতে সঠিক মডেল হিসেবে সর্বত্র স্বীকৃতি পেয়েছে। এই মডেল উদ্ভাবনের কারণে উইকলিন সহ তাদেরকে 1963 সালে নোবেল পুরস্কার প্রদান করা হয়। ডিএনএ অণু দ্বিসূত্রক বিন্যাস ঘোরানো পেঁচানো সিঁড়ির মতো, যাকে বলা হয় ডাবল হেলিক্স। সূত্র দুটি অ্যান্টিপ্যারালাল অর্থাৎ বিপরীতমুখী হয়ে, একটি 5 প্রাইম 3 প্রাইম মুখী, অপরটি 3 5 প্রাইম মুখী সমদূরে পাশাপাশি অবস্থিত। মুক্ত 5 প্রাইম ফসফেটকে বলা হয় 5 প্রাইম প্রান্ত, মুক্ত 3 প্রাইম হাইড্রোক্সিল গ্রুপকে বলা হয় 3 প্রাইম প্রান্ত। 3 প্রাইম ও 5 প্রাইম সুগারের কার্বন নির্দেশক। সিঁড়ির দুই দিকে রেলিং তৈরি হয় ডিঅক্সি রাইবো সুগার ও ফসফেটের পর্যায়ক্রমিক সংযুক্তির মাধ্যমে। দুই দিকে দুটি রেলিংয়ের মাঝখানের প্রতিটি ধাপ তৈরি হয় এক জোড়া নাইট্রোজেনাস বেস দিয়ে। ডিএনএ অণুতে এডিনিনের সাথে থাইমিন এবং সাইটোসিনের সাথে গুয়ানিন যুক্ত হয়। এরা পরস্পর সম্পূরক। প্রতি ধাপে একটি পিউরিন এবং পাইরিমিডিন দিয়ে গঠিত।
একদিকের অ্যাডেনিন অপরদিকে থাইমিনের সাথে দুটি হাইড্রোজেন বন্ড দিয়ে সংযুক্ত থাকে। একদিকে সাইটোসিন অপরদিকের গুয়ানিনের সাথে 3টি হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত থাকে। কাজেই সিঁড়ির ধাপ হলো এ, টি এবং জিসি। কারকগুলো এটি জিসি সুগারের 1 নং কার্বনের সাথে যুক্ত থাকে। ডাবল হেলিক্সের প্রতিটি ঘূর্ণনে 10 জোড়া নিউক্লিওটাইড থাকে। এছাড়া নিউক্লিওটাইডের দূরত্ব 0.34 ন্যানোমিটার। কাজেই ডবল হেলিক্সের প্রতিটি পেঁচ বা ঘূর্ণনের দূরত্ব 3.4 ন্যানোমিটার। ডবল হেলিক্সের ব্যাস 2 ন্যানোমিটার। দৈর্ঘ্য বিশিষ্ট অনুযায়ী ভিন্নতর হতে পারে। সিঁড়ির এক ধাপ থেকে অপর ধাপের দূরত্ব 0.34 ন্যানোমিটার। হেলিক্সের প্রতি ঘূর্ণন বা প্যাচে একটি গভীর এবং একটি অগভীর খাঁজ বা বাজির সৃষ্টি হয়। ডিএনএর আণবিক ওজন 10⁶ থেকে 10⁹ এর মধ্যে। ডিএনএর কাজ হচ্ছে ক্রোমোজোমের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, বংশগতির আণবিক ভিত্তি হিসেবে কাজ করে, জীবের সকল বৈশিষ্ট্য ধারণ করে এবং নিয়ন্ত্রণ করে। জীবের বৈশিষ্ট্যসমূহ বংশ পরম্পরায় অর্ধস্তন প্রজন্মে স্থানান্তর করে জীবের যাবতীয় বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়। জীবের সকল শারীরতাত্ত্বিক এবং জৈবিক কাজকর্মের নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। জীবের পরিবৃত্তির মিউটেশনের ভিত্তি হিসেবে কাজ করে। ডিএনএ এবং তার হেলিক্সের কোনো অংশে গোলযোগ দেখা দিলে তা মেরামত করে নিতে সক্ষম। ডিএনএর প্রতিলিপন হয় তা অনেক আগে থেকে জানা। প্রতিলিপন 3টি অনুকল্প 1956 সালে 3টি প্রতিলিপনের অনুকল্প প্রস্তাবিত হয়। সংরক্ষণশীল পদ্ধতি। মাতৃ ডিএনএ দ্বিসূত্রক থেকে নতুন ডিএনএ দ্বিসূত্রক সৃষ্টি হয়। অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। মাতৃ ডিএনএ দ্বিসূত্রক থেকে একটি সূত্র নতুন সৃষ্টি হয়, অপরটি পুরাতনই থেকে যায়। বিচ্ছুরণশীল পদ্ধতি। ডিএনএ দ্বিসূত্রের কিছু অংশ পুরাতন এবং কিছু অংশ নতুন। 1957-58 সালে প্রমাণিত হয় যে ডিএনএ প্রতিলিপিত হয় অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে। স্ট্যান্ট 1957 সালে অর্ধ সংরক্ষণশীল শব্দটি প্রথম প্রয়োগ করেন। মেসেলমন ও এস্টাহল 1958 সালে পরীক্ষার মাধ্যমে ইকোলাইতে অর্ধ সংরক্ষণশীল অনুকল্পটি প্রমাণ করেন এবং 1960 সালে সুয়েকা মানব হেলাকুশে সাইমন 1961 সালে ক্লামাইডোমোনাসের অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি প্রমাণ করেন। আরএনএ রাইবোনিউক্লিক অ্যাসিড। যে নিউক্লিক অ্যাসিডে পলিনিউক্লিওটাইডের মনোমার এককগুলোতে গাঠনিক উপাদান রূপে রাইবোজ সুগার ও অন্যতম বেস কারক হিসেবে ইউরাসিল থাকে তা হলো রাইবোনিউক্লিক অ্যাসিড। অবস্থান ও বিচ্ছেদে। সকল জীবকোষে আরএনএ থাকে। কোষের 90% আরএনএ থাকে সাইটোপ্লাজমে, বাকি 10% থাকে নিউক্লিয়াসে। সাইটোপ্লাজম, রাইবোজোম, নিউক্লিয়াস, ক্রোমোজোম, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিডও আরএনএ পাওয়া যায়। নিউক্লিয়াসে নিউক্লিওলাস এবং ডিএনএ সহযোগী হিসেবে ক্রোমোজোমে আরএনএ থাকে। ব্যাকটেরিয়া কোষে আরএনএ পাওয়া যায়। এছাড়া কিছু কোষে ভাইরাসেও আরএনএ উপস্থিত থাকে। ভৌত গঠন। আরএনএ এক সূত্রক চেইনের মতো। এটি স্থানে স্থানে কুণ্ডলিত অবস্থায় থাকে। এরা গঠনে একাধিক ইউ আকৃতির ফাঁস বা লুপ থাকে। রাসায়নিক গঠন। নিম্নলিখিত রাসায়নিক পদার্থ নিয়ে আরএনএ গঠিত: 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার বা পেন্টোজ সুগার, নাইট্রোজেন বিশিষ্ট ক্ষার, এডেনিন, গুয়ানিন, ইউরাসিল, সাইটোসিন।